মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ নিয়েছেন। সুপ্রিম কোর্ট কয়েক সপ্তাহ আগে সংবিধান অনুযায়ী এই অধিকার বহাল রাখার রায় দেওয়ার পর বৃহস্পতিবার তিনি এ সংক্রান্ত দুটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের আগের নির্বাহী আদেশ বাতিল হওয়ার পর জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে নতুন দুটি নির্বাহী আদেশে সই করেছেন। বৃহস্পতিবার ওভাল অফিসে আদেশে সই করার সময় ট্রাম্প বলেন, জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তটি খুবই দুঃখজনক ছিল। তবে নতুন আদেশ দুটি ট্রাম্পের আগের উদ্যোগের তুলনায় অনেক বেশি সীমিত পরিসরের। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রায় সব শিশুর জন্য স্বয়ংক্রিয় নাগরিকত্বের অধিকার সংকুচিত করার চেষ্টা করেছিলেন। প্রথম নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব বিদ্যমান কিছু ব্যতিক্রমের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে বিদেশি কূটনীতি ও যুক্তরাষ্ট্রে আক্রমণকারী বিদেশি বাহিনীর সদস্যদের সন্তানরা যুক্তরাষ্ট্রে জন্মালেও স্বয়ংক্রিয়ভাবেই মার্কিন নাগরিকত্ব পায় না। নতুন আদেশে সেই ব্যতিক্রমের আওতা আরও সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে কথিত সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সন্তান, নাগরিকত্ব কেনার চেষ্টা করেছে বলে বিবেচিত ব্যক্তিদের সন্তান এবং যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু ভূখণ্ডে জন্ম নেওয়া কিছু শিশু। অন্যদিকে দ্বিতীয় নির্বাহী আদেশে পররাষ্ট্র সচিব ও হোমল্যান্ড সিকিউরিটি সচিবকে তথাকথিত বার্থ ট্যুরিজম বন্ধের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বার্থ ট্যুরিজম বলতে বোঝায় শুধুমাত্র সন্তানকে মার্কিন নাগরিকত্ব পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে গর্ভবতী নারীদের যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের আগের উদ্যোগের মতো নতুন নির্বাহী আদেশ দুটিও আদালতের আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করে বলেন, তারা জন্মসূত্রে নাগরিকত্বকে হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে। এর আগে 2025 সালের 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী নতুনভাবে ব্যাখ্যা করার লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। কিন্তু চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেয়, ট্রাম্পের এই উদ্যোগ সংবিধানের সিটিজেনশিপ ক্লজ এর পরিপন্থী এবং তাই তা আইনসঙ্গত নয়। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার জানান, নতুন আদেশের একটি বার্থ ট্যুরিজম বা সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে বিদেশিদের যুক্তরাষ্ট্রে আসা ঠেকাতেই নেওয়া হয়েছে। শম্পা আক্তার, নাগরিক।